বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। মাতা অনসূয়া এই লোহার ছোলা দেখে অবশ্যই স্তম্ভিত হয়ে যাবেন। আমি যেমনটা ভেবেছিলাম তার উল্টো মাতা অনসূয়া তো একটুও বিচলিত হলেন না। উল্টে ওনার মুখে তো অপূর্ব হাসি এলো দেখছি। স্বামী এসে গেছেন। নারায়ণ নারায়ণ। মাতার পতিব্রতা হওয়ার এটা প্রথম এবং অত্যন্ত উত্তম উদাহরণ। নিজের স্বামী এসে পৌঁছানোর আগেই ওনার আগমনের আভাস পেয়ে যান উনি। আর শুধু তাই নয়, গৃহতে প্রবেশ করার পূর্বেই মাতা স্বয়ং জলের পাত্র নিয়ে ওনার চরণ ধোয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নারায়ণ নারায়ণ। এই নিন স্বামী, জল গ্রহণ করুন। এবার আমি স্বামীর চরণ ধোয়ানো এই জলের সঠিক প্রয়োগ করব। হে প্রভু, এই পতিব্রতার সম্মান রেখো, কারণ যদি আমি সত্যি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পতিব্রতা ধর্ম পালন করে থাকি, তাহলে এই লোহার ছোলা সিদ্ধ হয়ে দেবর্ষীর ভোজনের উপযুক্ত হয়ে উঠুক। আমার শীঘ্রই নিজের সন্ধ্যা বন্দনা সম্পূর্ণ করে এই দিব্য ছোলা আহার করার জন্য ফিরে আসা উচিত। অর্থাৎ মাতা অনুসূয়া নিজের প্রতিব্রতা ধর্মের শ্রেষ্ঠতম ক্ষমতা দেখিয়ে দিলেন। কিন্তু ত্রিদেবীরা তো এখনো তা বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন না, আর সেই কারণেই তারা এক বিশাল বড় অসফলতার সম্মুখীন হতে যাচ্ছিলেন। আর এর মধ্যেও দেবর্ষী নারদের এক গভীর পরিকল্পনা ছিল। অদ্ভুত। নারায়ণ নারায়ণ। এ তো আমি জানতামই যে মাতা অনসূয়ার পতিব্রত এবং সতীত্ব সর্বশ্রেষ্ঠ। এই সংসারে উনিই সর্বশ্রেষ্ঠ, নিশ্চিত। এগুলো লোহার ছোলা ছিল, আর এখন নরম ছোলা হয়েছে। আহা, অত্যন্ত সুস্বাদু। অতি উত্তম।
আনন্দদায়ক। মাতা পার্বতীর মধ্যে তো আমি মাতা দুর্গার চিত্র দেখতে পেলাম। নারায়ণ নারায়ণ। ক্ষমা ক্ষমা মাতা, ক্ষমা মাতা। আমি অবোধ বালক, অজ্ঞানী বালক, আপনাদের প্রিয় বালক। আর তাই হয়তো মাতা অনুসূয়ার পতিব্রতা ধর্ম আর তপবল দেখিয়ে আমি প্রভাবিত হয়ে গিয়েছিলাম। ক্ষমা করে দিন। আর দয়া করে একটা কাজ করুন, আপনারা স্বয়ং বরং মাতা অনুসূয়ার পতিব্রতা ধর্মের পরীক্ষা নিয়ে নিন। উপযুক্ত উপায়েই পাওয়া গেল তাহলে। তাহলে লঙ্কেশ মাতা অনুসূয়ার পরীক্ষা নেওয়ার জন্য কি সত্যিই প্রস্তুত ছিলেন? আর যদি এমনটাই হয় তাহলে তিন প্রভু কি এর দ্বারা প্রভাবিত হয়েছিলেন? গৌরীপুত্র, যদি ত্রিদেবীরা কিছু করার জন্য নির্ণয় নেন তাহলে ত্রিদেব তা কি করে অস্বীকার করতে পারে? আপনাকে এটা করতেই হবে স্বামী। আপনাকে ওখানে গিয়ে দেবী অনুসূয়ার কাছ থেকে নির্বাণ দান চাইতেই হবে, নির্বাণ দান চাইতেই হবে। নির্বাণ ভিক্ষা, অর্থাৎ বস্ত্রহীন হয়ে কোনো ভিক্ষুককে দান করা? তুমি এর গভীরতা কেন বুঝতে পারছো না দেবী? এক পতিব্রতা স্ত্রীর পক্ষে এই কার্য অসম্ভব। এটাই তো দেখতে হবে স্বামী। ওনার পতিব্রতা আর ওনার সতীত্বেরই তো পরীক্ষা এটা। দেবর্ষি নারদের কথা অনুযায়ী ওনার পতিব্রতা ধর্মে নিষ্ঠাই সর্বশ্রেষ্ঠ, হয়তো আমাদের ত্রিদেবীদের থেকেও অধিক। আর আমরা এই সত্যতার পরীক্ষা নিতে চাই স্বামী। কিন্তু দেবী, এই পরীক্ষা তো সব সীমার শীর্ষ ছুঁয়ে যাবে। বাস্তবিক পরীক্ষা তো চরমে পৌঁছানোর পরেই হয়। কারণ যদি উনি আপনাকে ভিক্ষা দিতে সক্ষম হন তাহলে নিজের পতিব্রতা ধর্ম থেকে সরে যাবেন। আর যদি উনি এমনটা না করেন তাহলে উনি তো ওনার তপস্যা শক্তি হারিয়ে ফেলবেন। কিন্তু এই পরীক্ষা শুধুমাত্র একটা পরীক্ষাতেই সীমিত থাকবে না, কারণ যে পরীক্ষার পরিণাম স্বরূপ সাক্ষাৎ ঈশ্বরের দর্শন লাভ হয় তা তো এক বরদান স্বরূপই হয়। মহান আত্মাদের পরীক্ষা নেওয়ার সময় কখনো কখনো নিজেকেও এক বড় পরীক্ষার সম্মুখীন করতে হয় দেবী। দেবী, এই পরীক্ষায় আমাদের উপরেই বিপরীত প্রভাব না পড়ে। এটা তো অবশ্যই হওয়া উচিত নয়, আর এমন কিছু ঘটলে অনর্থ হয়ে যাবে। যদি আপনি আমার সতীত্বকে বিশ্বাস করেন, যদি আপনি বিশ্বাস করেন যে আমি পতিব্রতা ধর্ম থেকে এতটুকু স্থানচ্যুত হইনি, যদি আপনি এটা বিশ্বাস করেন যে আমি সর্বশ্রেষ্ঠ পতিব্রতা, তবে আপনি দেবী অনুসূয়ার পরীক্ষা নিতে অবশ্যই যাবেন। তাহলে আপনি আমার এই অনুরোধ কিছুতেই অস্বীকার করবেন না স্বামী। দেবী, আমার চোখে তুমি সর্বদা সর্বশ্রেষ্ঠ ছিলে, আর সর্বদা সর্বশ্রেষ্ঠই থাকবেন আপনি। তোমার শ্রেষ্ঠত্বের উপর আমার কোনো রকম সন্দেহ নেই দেবী। তাই তোমার এই নিবেদন আমি অবশ্যই স্বীকার করব। অর্থাৎ লঙ্কেশ, ত্রিদেব মাতা অনুসূয়ার এমন কঠোর পরীক্ষা নিতে বাধ্য হলেন? হ্যাঁ গৌরীপুত্র, অন্য কোনো রাস্তা ছিল না তাদের কাছে। শীঘ্রই তারা দেবী অনুসূয়ার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্থান করতে যাচ্ছিলেন। আর এই পরীক্ষার পরে প্রভাবী পরিণাম তো আসারই কথা।
তার সঙ্গে ত্রিদেবীরাও দেবী অনুসূয়ার সামনে অসহায় অবস্থায় প্রকট হতে যাচ্ছিলেন। ভিক্ষাং দেহি। প্রণাম দেবী, প্রণাম দেবী। প্রণাম ঋষিবর। এটা সাধারণ ভিক্ষে নয় দেবী। ওনারা আমার থেকে এই দান নিতে অস্বীকার কেন করছেন? ওনাদের তো সিদ্ধ পুরুষ বলেই মনে হচ্ছে। তবে আমি কোনো ভুল করছি না তো? আমরা আপনার কাছ থেকে নির্বাণ ভিক্ষা চাইতে এসেছি। নির্বাণ ভিক্ষা? আমরা আপনার কাছে নির্বাণ দানই গ্রহণ করব, অন্যথায় আমরা এখান থেকে খালি হাতেই ফিরে যাব। নির্বাণ দান অর্থাৎ বস্ত্রহীন হয়ে দান করা? কিন্তু এ কি করে সম্ভব? আমি পরপুরুষের সামনে বস্ত্রহীন হতে পারবো না। আর না আমি এই ভিক্ষুক ঋষিদের খালি হাতে এখান থেকে ফিরিয়ে নিজের ধর্ম ভঙ্গ করতে পারবো। প্রথম অবস্থায় আমার পতিব্রতা ধর্ম খণ্ডিত হবে, আর দ্বিতীয় অবস্থায় আমি আমার তপবল থেকে বঞ্চিত হব। এখন মাতা কি করবেন? আমি আমার এই পরিকল্পনার দ্বারা মাতাকে খুব সমস্যায় ফেলে দিলাম না তো? আর কতক্ষণ আমাদের অপেক্ষা করাবেন দেবী? আপনি যদি ভিক্ষা দিতে ইচ্ছুক হন তাহলে আমাদের ভিক্ষা স্বীকার করুন, নইলে আমরা এখান থেকে প্রস্থান করছি। হে প্রভু, আমাকে দ্বিধামুক্ত করুন প্রভু। সহায়তা করুন, সহায়তা করুন। দান কেবল এমন দৈবিক শক্তিধারীরাই চাইতে পারে যাদের মধ্যে উদ্ধার করার ক্ষমতা আছে। কিন্তু স্বামীর বংশ উদ্ধার করার জন্য কোন দেবতারা এসেছেন এখানে? ও, বুঝতে পেরেছি। এমন শক্তি, এমন সামর্থ্য তো কেবল
ত্রিদেব অর্থাৎ ব্রহ্মদেব, শ্রীহরি নারায়ণ এবং মহাদেবের আছে। আমি এই 3 ভিক্ষুকের মধ্যে মহাদেব, শ্রীহরি নারায়ণ এবং ব্রহ্মদেবের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ এ নিশ্চয়ই আমার কোনো পরীক্ষা, যা উত্তীর্ণ করলে আমি অবশ্যই প্রভুর কৃপা লাভ করব। আর আমি বুঝে গেছি যে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমায় কী করতে হবে। মাতা অনুসূয়া সর্বদা সঠিক বলেছিলেন লঙ্কেশ। নির্বাণ দান তো সেই দান যে সম্পূর্ণরূপে পবিত্র এবং ধর্মনিষ্ঠ পুণ্যাত্মাই তা চাইতে পারে, যাদের এমন তপবল এবং দৈবতার সমাহার রয়েছে, যার দ্বারা যে দান দিচ্ছে তাকে উদ্ধার করতে পারে। কলিযুগে এমন পুণ্যাত্মা তো আর থাকবেই না, তাই সেই সময় এই দান বর্জিত হয়ে যাবে। কিন্তু মাতা অনুসূয়ার মনে কি ছিল লঙ্কেশ? আর ত্রিদেবী মাতা কি এই সমস্ত ঘটনার সাক্ষী ছিলেন না? না গৌরীপুত্র, কারণ ত্রিদেবীরা এর সাক্ষী ছিলেন না। কারণ তাঁদের তো এটা পূর্ণ বিশ্বাস ছিল যে তাঁদের স্বামীরা শীঘ্রই দেবী অনুসূয়ার পরীক্ষা নিয়ে ফিরে আসবেন। কিন্তু যখন ত্রিদেবরা এক দীর্ঘ সময়ের পরেও ফিরে এলেন না, তখন ত্রিদেবীরা চিন্তিত হয়ে পড়লেন। দেবী পার্বতী, কি হলো দেবী লক্ষ্মী? কি হলো দেবী সরস্বতী? তাহলে কি ভ্রাতা শ্রীহরি নারায়ণ আর ব্রহ্মদেব এখনো ফেরেননি? তাহলে তো এবার আমাদের নিজেদের ধ্যান শক্তির দ্বারা এটা জানতেই হবে যে ওনাদের এতটা দেরি হচ্ছে কেন ফিরতে, ওনারা আছেন কোথায়। স্বামীকে স্মরণ করা মাত্রই ওনার জায়গায় আমি এক শিশু দেখতে পাচ্ছি কেন? আমারও ওনার কণ্ঠস্বরের স্থানে শিশুর ক্রন্দন কেন শোনা যাচ্ছে? আমাদের আরো একবার চেষ্টা করা উচিত। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। আমারও চিন্তা হচ্ছে, ওনাদের সাথে কিছু অনুচিত ঘটছে না তো? মহান আত্মাদের পরীক্ষা নেওয়ার সময় কখনো কখনো নিজেকেও এক বড় পরীক্ষার সম্মুখীন করতে হয় দেবী। এই পরীক্ষা আমাদের উপরে না বিপরীত প্রভাব ফেলে? এটা তো অবশ্যই হওয়া উচিত নয়, আর এমন কিছু ঘটলে অনর্থ হয়ে যাবে। আবার এমনটা কেন হচ্ছে? প্রভুর স্থানে এক শিশুর আভাস কেন পাচ্ছি আমি? নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। নারায়ণ নারায়ণ। আমার তো মনে হচ্ছে যে আপনারা 3 জন অত্যন্ত চিন্তিত, আর এটাও মনে হচ্ছে যে আপনারা 3 জন ত্রিদেব কোথায় আছেন সেই চিন্তাতেই চিন্তিত। ত্রিদেব কোথায় আছেন সেটা আমি জানি। তো শীঘ্রই বলুন দেবর্ষি, কোথায় ওনারা? মাতা অনুসূয়া যখন এটা বুঝতে পারছিলেন না যে নিজের সমস্যা থেকে কি করে বের হবেন, তখনই নারায়ণ নারায়ণ। উনি তো আপনারা তো স্পষ্ট বলে দিয়েছেন যে নির্বাণ দান করা ছাড়া অন্য কোনো দান আপনারা স্বীকার করবেন না। আপনি ঠিকই বুঝেছেন দেবী। For more updates,
Subscribe to our channel, click the show links and enjoy watching the videos.